আসসালামু আলাইকুম সবাইকে। আমি কাইফ আছি জার্মানি থেকে। গতকাল ধরে আমি ফেসবুকের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন টিভি চ্যানেলে একটা টিভি চ্যানেলে আমি দেখতে পাই যে তারা বলতেছে যে যুক্তরাষ্ট্রের 6 জন গবেষক একটা গবেষণায় একটা ফল পেয়েছে যে যেখানে বাচ্চা জন্মানোর সময় যদি তাকে টিকা দেওয়া হয়, লাইক যক্ষ্মা রোগের টিকা, লাইক আমি দেখাই আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন না, এই যে এটা আমার এত বড় না, কারণ আমি আমার মা বাবার অনেক আদরের সন্তান, তো তারা আমাকে কষ্ট দিতে চায় নাই, তারা ছোট্ট একটা আমাকে টিকা দিয়ে দিয়েছিল, আমারও আছে। তো এটা আমি যখন দেখতে পাই তারা বলতেছে যে সেই গবেষকরা প্রমাণ পেয়েছে নাকি, তারা প্রমাণ না, তারা গবেষণায় পেয়েছে যে যাদের এই টিকা আছে তাদের নাকি করোনা ভাইরাস কোনো আক্রান্ত করতে পারবে না, এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকার কারণে তাদের কিচ্ছু হবে না। এটা ভাইরাল হওয়ার পরে বাংলাদেশের নিউজ চ্যানেলে বের হওয়ার পরে অনেক মানুষই এখন আর বলতেছে আমার এই রোগের টিকা আছে, আমি এখন বাইরে যেতে পারবো। গতকাল থেকে এই খবরটা বের হওয়ার পরে অনেক মানুষ বাইরে, এখন কোনো চিন্তা নাই, কিছু নাই, সবার একই কথা, আমার এই রোগের টিকা আছে, আমার এই টিকাটা আছে, সো আমার কোনো করোনা ভাইরাস কোনো কিছু আক্রান্ত করতে পারবে না। এটা দেখার পরে আমি আকাশ থেকে মাটির মধ্যে পড়ি, ঠিক আছে, আকাশ থেকে মাটির মধ্যে পড়ি। তারপরে এরপরে আমি অনেক ইন্টারনেটে সার্চ করার পরে আমি একটা জায়গায় শুধু পাই যে তারা একটা গবেষক, এই পৃথিবীর মধ্যে হাজার হাজার ইনস্টিটিউট, লাখো লাখো ইনস্টিটিউট আছে, তাদের লাখ লাখ গবেষক আছে, গবেষকরা যা কিছু বের করতে পারে। কিছুদিন আগে তো গবেষকরা বের করেছিল যে জাপানরা করোনা রোগের চিকিৎসার ওষুধ, করোনা রোগের ওষুধও বের করে ফেলছে, তাই না? পরবর্তীতে কি দেখা গেল, না, তারা কোনো ধরনের ওষুধ বের করতে পারে নাই। এরপরে আমি 3.5 ঘন্টা অপেক্ষা করে, এই পিছনে দেখতে পারতেছেন হসপিটাল, জার্মানি একটা হসপিটাল দেখতে পারতেছেন পিছনে, ঠিক আছে। সকালবেলা আমি আসছি, সকালবেলা আমি না খেয়ে আসি, আসার পর আমি 3টা ঘন্টা অপেক্ষা করছি। তাদের কথা, করোনা রোগী ছাড়া আমরা কোনো কোনো মানুষকে দেখি না, আমি আপনাদের বাংলাদেশে ভালোবাসি দেখে 3টা ঘন্টা আমি অপেক্ষা করে ডক্টরের সাথে দেখা করছি। দেখা করার পর আমি তাদের প্রশ্ন করছি যে দেখেন আমার এই রোগের টিকাটা আছে, আমার এই রোগের টিকা আছে, এখন কি আমাকে করোনা রোগ কোনো আমাকে স্পর্শ করবেন, আমাকে করোনা রোগ থেকে কি আমি মুক্ত? তখন ডাক্তার আমাকে যা বলে আমি শুনে সত্যি হতভম্ব হয়ে গেছি। ডাক্তার বলেন তারা এই সম্পর্কে কোনো ধরনের আইডিয়া নাই, এবং এগুলি সম্পূর্ণ এখন কোথাও প্রমাণ হয় নাই, আর এগুলি এই মুহূর্তে সম্পূর্ণ ভুল ধারণা, এগুলিতে একটা সম্পূর্ণ গুজব, বুঝছেন, এটা একটা গুজব। মূলত এই রোগের কোনো কিচ্ছুতে এটা কাজ করতেছে, এই করোনা রোগের, এই করোনা ভাইরাস এইসব টিকার মধ্যে কোনো কাজ করতেছে না, এবং এর কোনো প্রমাণ পাওয়া যায় নাই। এখন বাংলাদেশে যে মানুষরা এইসব গুজবগুলি ছড়াচ্ছে যে এই টিকা থাকলেই এই জন্ম, আপনার বাংলাদেশে 99% মানুষের এই টিকাটা আছে, সো তারা কি একটাবার ভেবে চিনতে বলতেছে না? একটাবার তারা যে এই নিউজগুলি ছড়াইতেছে, তারা কি একটাবার ভাবতেছে না যে বাংলাদেশের মানুষরা নরম, তারা সরল সোজা? যদি তারা জানতে পারে যে এই টিকা থাকলে তাদের কোনো রোগ আক্রান্ত করবে না, তাহলে তো সব মানুষ রাস্তা বের হয়ে যাবে। তারা কি এই নিউজগুলি প্রকাশ করার আগে একটাবার বিবেচনা করে দেখেনি? এখন বাংলাদেশের সাংবাদিকরা বলতেছে, বা তারা বলতেছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে বা ইরানে এত বেশি আক্রান্ত করতে পারে নাই এই করোনা ভাইরাস, কারণ তাদের এই টিকাটা আছে। আচ্ছা, তখন আমি ডাক্তারকেও জিজ্ঞাসা করি যে আসলেই তো সেখানে তো এত বেশি আক্রান্ত করতে পারে নাই। তখন তারা বলে আচ্ছা, যেই মানুষ বাংলাদেশি, তোদের দেশে অবশ্যই তো বাংলাদেশি মানুষ আক্রান্ত হয়েছে। হ্যাঁ হয়েছে, তাদেরকে এই রোগের এই টিকাটা ছিল না? আমি বলে অবশ্যই ছিল, যেহেতু বাংলাদেশি তারা, আমিও বাংলাদেশি, তারাও বাংলাদেশি, অবশ্যই এই টিকাটা ছিল। তখন বলে বাংলাদেশ এইসব দেশ হইতেছে গরমের দেশ, এইসব গরম, এই করোনা ভাইরাসটা গরমের দেশে বেশি টিকতে পারে না, এই কারণে তোদের দেশে এখন এত বেশি দেখা দেয় নাই, যেহেতু এই দেশ থেকে নিয়ে গেছে। এই ঠান্ডার দেশ ইউরোপ, আমেরিকা কিন্তু অনেক ঠান্ডা ভাই, বর্তমানে অনেক ঠান্ডা। এখন হয়তো সূর্যের কারণে আমি গেঞ্জি খুলে আসি, গেঞ্জি পরে আসি জ্যাকেট খুলে, কিন্তু তারপরেও কিন্তু ঠান্ডার দেশ, ঠিক আছে। এরপরে তারা বলতেছে এই টিকা থাকলে তাদের, এই টিকাটা থাকলে কারো মধ্যে করোনা ভাইরাস আক্রান্ত করবে না, বা তারা সম্পূর্ণ সেফ থাকবে, তাদের মধ্যে এত বেশি তাদের এই টিকায় তাদের সব কোনো ভয়ের চিন্তার কারণ নেই, কারণ তাদের এই টিকাটা আছে, সো তাদের কোনো ভয়ের কিছু নেই। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, এখনও কোথাও প্রমাণিত হয় নাই। আমি বাংলাদেশ যারাই আছেন, বড় যারা আছেন, মন্ত্রী বা যারা আছেন, সকলের কাছে বলতেছি দয়া করে বাংলাদেশে একটু নজর দেন, যদি এইসব নিউজ প্রকাশ করে তার আগে একটাবার ভেবে দেখুন, তাদের একটু বলুন যাতে করে বাংলাদেশের মানুষটা এত বিভ্রান্তিতে না ছড়ায়। কারণ আমাদের দেশটা ছোট দেশ, আমাদের দেশে এত শিক্ষিত হয়ে যায় নাই, কারণ তারা যা পাবে, সংবাদ নিউজ পেপার যা পাবে তাই তারা বিশ্বাস করে বসবে। তো আমি আপনাদের ভালোর জন্য এই সত্যটা প্রকাশ করতেছি। এখন যদি আপনাদের মনে হয় ভিডিওটা শেয়ার করে সকল মানুষকে, কারণ
অধিকাংশ মানুষ এখন বিশ্বাস করে ফেলছে তাদের এই টিকা আছে, তার মানে তারা করোনা ভাইরাস থেকে মুক্ত। এটা সম্পূর্ণ ভুল। আমি আবার বলতেছি, এই টিকা থাকলে, জন্ম টিকা থাকলে করোনা ভাইরাস আক্রান্ত করবে না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। দয়া করে এটা বিভ্রান্ত সৃষ্টি করবেন না। এটা সম্পূর্ণ একটা গুজব। এখনও কোথাও নিউজ বা কোথাও এই প্রমাণ পাওয়া যায় রে যে 6 জন গবেষক নাকি এই গবেষণা এটা বের করতে পারছে। তারাও এখন পর্যন্ত প্রমাণ করতে পারে না যে আসলেই কি সত্য নাকি সত্য না। আর বাংলাদেশে এই গবেষক 6 জন বা 7 জন 6 জনের গবেষণা দেখে নিউজ তারা একটা জায়গায় মানে সংস্থা থেকে পেয়ে তারা এটাকে নিউজ করে দিয়েছে। সো সবাই সাবধান থাকুন, বি অ্যালার্ট, বাসার মধ্যে থাকুন। এখনও যতদিন পর্যন্ত সরকার মানে প্রকাশ না বা নির্দেশ না দেয় মানুষ বাইর হবেন না। এই করোনা রোগের টিকা আসছে বা করোনার মানে যতদিন পর্যন্ত বাংলাদেশ সরকার না বলে যে করোনা রোগের টিকা অথবা করোনা প্রতিষেধক কোনো কিছু আসছে, অতদিন পর্যন্ত প্লিজ এইসব ভুল জিনিসের মধ্যে বিশ্বাস করবেন না, এইসব গুজব। এখন পর্যন্ত পুরো বিশ্বের কোথাও ভ্যাকসিন পাওয়া যায় না, ঠিক আছে? দেখেন জার্মানির মতো দেশেও ভ্যাকসিন এখনও বাইর হয় না। দেখেন তারা নতুন হাসপাতাল খুলতেছে, দেখেন কি বিশাল হাসপাতাল দেখছেন। তারপরে তারা বিশাল হাসপাতাল, নতুন আরেকটা হাসপাতাল করতেছে করোনা রোগীদের জন্য, কারণ তাদের চিকিৎসা সেবা ভালো, তাদের সকলকে তারা সুস্থ করে ফেলতেছে। সো আর এই টিকা যদি বেরো হয়ে থাকে, এই যে মনে করেন এই যে আপনাদের টিকাটা আছে, মানে টিকাটা আছে, এরপরে যদি এটা করোনার প্রতিষেধক হয়ে থাকে, তারপরেও আপনার চিকিৎসা করাইতে হবে, ভালো চিকিৎসা করাবে, যেহেতু আপনি বাংলাদেশে এত ভালো চিকিৎসা নাই, ঠিক আছে? সো সবাই বিভ্রান্ত ছড়াবেন না, সবাই বাসার মধ্যে থাকুন, প্লিজ বাসার মধ্যে থাকুন, বাইর হবেন না। আর দয়া করে ভিডিওটা শেয়ার করে সকল মানুষের মধ্যে ছড়াই যান, তারা যাতে ভুল, কারণ আপনি একটা কথা মাথায় রাখবেন, যদি আপনার কারণে আরেকজনের ভালো হয়, ইনশাল্লাহ আপনি মানে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে উপকার মানে উপকৃত করবে, ঠিক আছে? সো আপনাদের যদি ভালো লাগে বা আমি আপনাদের জন্য যা আমার কথা হলো, আমি আপনাদের জন্য শুধু সত্যটা জানাইলাম যে এই টিকা থাকলে করোনা রোগ মানে আক্রান্ত করবে না বা আক্রান্ত হবে না। যাদের এই টিকা আছে এটা সম্পূর্ণ ভুল ধারণা। সবাই ভালো থাকুন, দয়া করে শেয়ার করবেন, সকলকে সত্য জিনিসটা জানাই দিবেন। এই বলে আমি শেষ করতেছি, আমার জন্য দোয়া করবেন। আর আমার মাস্ক আছে এখানে। সো সবাই ভালো থাকুন, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাই, আসসালামু আলাইকুম।